আমার বুজুর্গণ কোনো কোনো সময় রাস্তাঘাটের মধ্যে মজ্জু ভকল তাহইল নানি এরার লগে মাতিও না, লাগালাগি করিও না, জীবনটা বরবাদ হইব। আমার এলাকার মধ্যে মজ্জু মশলা এই একদিন এক মন্দার দান রইস রুয়া বাই আঠিয়া গেছ লাগিয়া দরিয়া 2-3 চড় মারি দিছে। ঘর অন্য ফিরাকির জাগান আসিও না, বুঝ পাইছি না মনে করছেন তুই ফকির এমন চড় মারাইল। আল্লাহর বান্দা মজ্জু সব জবাই যায় খালি কইনে রে হুঞ্চনি অমুকে আমারে চড় মারি দিছে, হুঞ্চনি অমুকে আমারে চড় মারি দিছে। আমি এনরে দেখলে ডরাইতাম, দাঁড় লইতাম না, অত ডরাইতাম। টাটা মেঘর জড়ি দিব, কোনো ছাত্রী আছে বগলো কিন্তু বন্দার শরীর মেঘ ভরে না। এই এখন জমিন নাই ই পরিমাণ গরম আসলা রে। একবার আমরা রোখালো আমার বাড়ির পশ্চিমে একটা টিলা আছে, টিলাতে একটা সাফরি গাছ আছে, গাছও নিয়ে ডরি বাতাই দিছে। চাই মাছের ডাকনা আছে না, ডরি বাতাই দিছে মানে দেখিয়া হয়েছে নিবার কোন লাইন বালালা ও পরিমাণ গুলা দিছে। আরেকবার সড়ে খালি বারোইশন খালি মুড়ি ছিটাই ও আধা কেজি ওজনের বারোইছে বলটা হিল দিছে না নি একবার মাথুন না। আপনারাই তার কিবার না, আমরাই তার রাখছে না, কত মানুষ টিন গেছে বাদে সাইক্লোনও মিলছে না নি 12,000 13,000 ইটা 12-13 কত 25 টাইন দিচ্ছে দেওয়া লাগছে। কিতে হয়েছে বলে টিন গেছে কি খাইল যায় খালি ধুলুম ধুলুম। আল্লাহর ওলিয়ে জমিনের মধ্যে মুড়ি ছিটাইছ, এটা আমার দেখা বানাইল কোনো মাত নাই রে। আল্লাহর বন্দায় জমিনের মধ্যে তাপ্পড় মাসলা এরপরে তার লাঞ্ছনা কি তৈল। জমিনের মধ্যে এমন বেমার পড়ছ দীর্ঘদিন বন্দা বেমার রইয়া বিছনার মধ্যে ফসরা পায়খানা, এরপরে বন্দা দুনিয়ার জমিন তনে বিদায় নিছ। এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে ওলি আল্লাহ গুণের শানো বেয়াদবি করিও না, জুলুম অত্যাচার করিও না, মুসিবতের মধ্যে পড়বাই। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এমন একজন ওলি আল্লাহর বন্দায় জমিন ওলি পরিচয় পায় না, ঝগড়া বিবাদ আরম্ভ করেছে। এক পর্যায়ে দেখা যায় হযরতে মালিক ইবনে দিনার রে আল্লাহর বন্দায় জমিনের মধ্যে মারা আরম্ভ করে। এমন মাইর মারলো বাসর টুমা দিয়া, বাসর খলিয়া নিয়া মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি মারা আরম্ভ করলো। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো, ভাই আমারে আর মারিও না, জারতে পারিও না, আমার টাইনে পয়সা নাই রে, আমি অন্য দিন তোমার ঋণটা পরিশোধ করে লইব। আল্লাহর বন্দায় মানে না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে পড়ে গেছে, শরীর টনে জল জ্বলাইয়া রক্ত বাইরে হয়। ওই সময় আল্লাহর বন্দার বাইসে কইলা, বাইরে আমারে আর মারিও না, আমি মালিক হয়তো জমিনের মধ্যে গরিব হইতাম পারি, আমি মালিক জমিনও গরিব হইতাম পারি, কিন্তু আমার মালিক যাই না সই, আমার মালিক গরিব নাই, আল্লাহর হুকুম হইলে তোমার বাড়া দিয়া লামিয়া যাইম। হইল হায় রে হায়, তো পিঠা খাইলে রে বেটা, পয়সা তুইয়া মানরে না না। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, ভাই আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমার কাছে কোনো দিনার নাই, দিরহম নাই, তবে আমি মালিক জমিনের মধ্যে গরিব, আমার আল্লাহ রব্বুল আলামিন গরিব নাই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে পড়ে রইছ, শরীর তনে জ্বর জড়াইয়া রক্ত বাইর হই। হযরতে মালিক ইবনে দিনার রইলা জবরদস্ত একজন ওলি আল্লাহ সাগরের বাইসাইয়া কইছেন, ও সাগরের মাছ, আমি মালিক ইবনে দিনার, আমি মালিক ইবনে দিনার সামাইল একটা দিনারের কারণে জমিনের মধ্যে তো মাইর খাইয়ার রে। ও সাগরের মাছ, আমি মালিক ইবনে দিনার যদি জমিনের মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় বন্ধু হইয়া থাকি, যদি আল্লাহর কাছে মনোনীত কোনো মানুষ থাকি, আমি অনুরোধ করিয়া তোমরা খেয়ে আসো রে, আমি মালিক ইবনে দিনার একটা দিনার দিয়া সাহায্য করতাই। যেমনি ডাক দিছ ও সময় দেখা যায় এই নদীর মধ্যে হাজার হাজার মাছে খল্লাবার করছ, প্রতিটা
একটা মাছের মুখের মধ্যে একটা দিনার খোলা সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনারে বলল ভাই মাত্র একটা দিনারের জন্য এত মাইরা মারে মারলাই। আমি মালিক যদিও জমিনের মধ্যে গরিব, কিন্তু আমার মনির রব্বুল আলামিন গরিব নাই। ও দিন তনে এনর লোক বইল দিনার মালিক বলে দিনার। আল্লাহর বান্দা কদমের মধ্যে পড়িয়া কান্দন আরম্ভ করে, ও মালিক বলে দিনার, আমি আপনার জমিন পরিচয় পাইছিলাম, আমারে ক্ষমা করিয়া দেও। আর আমার জীবনে এই ধরনের কোন ভুল আমি আর করতাম নাই। এর নাম হইল ওলি আল্লাহ। ওলি আল্লাহ হলে যে জমিনের জন্য দোয়া করো, এই জমিনের মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করেন। আর যদি কোন জমিনের জন্য বদদুয়া করো, আল্লাহ জমিন জ্বালাই লাইবা, কাল কিয়ামতের আগ পর্যন্ত কোন ফসল ফুটিবে না। ফুটিবনি। বদরপুরি শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি একদিন বাড়ির মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় আসলাম, মুরাকাবার মধ্যে আসলাম। বাইরে একটা কুকুরে খালি গেউ 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 করে। হঠাৎ আখতা কইস উফ হায় রে হায়, উফ শব্দ ব্যবহার করছ। যেমনি উফ কইস লগে লগে কুকুরের জবান আপনার বন্ধ হয়ে যায়। যতদিন বাঁচিছে অতদিন গাউ গাউ করতে পারছে না। এরার নাম কি থা মাথুন না? এরার নাম হইল ওলি আল্লাহ। আরেকজন ওলির নাম হইল ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। জমিনের মধ্যে বড় জবরদস্ত একজন ওলি আসলাম। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জমানায় একজন মানুষ অন্যতম বলি মানুষ, তার নাম হইল শামাউন। তার নাম হইল শামাউন। শামাউনের জমিনে আগুন দিয়া পূজা করত। 1 বছর নাই, 2 বছর নাই, 70 বছর জমিন আগুন দিয়ে পূজা করছে রে। কিন্তু এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক হইল 5টা। এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ। যদি কোনো মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে, তোমার হক হইল তোমার বাইরে জমিনের মধ্যে তুমি দেখা যাইতাই। মানুষ জমিনের মধ্যে বেমারি দেখা যায়নি মাতুল না, বিলকুল না। এটা 2 সাইড জন যাইন মালদার আছেন, মালদালা পয়সা করিয়েলা ইনো বিয়ানে যাইবা, মাদানে যাইবা, বিয়ালে যাইবা, এসার বাদেও দৌড় দিতা করে কইবা ও ভাই আও খানো দাঁড়ায় ইনো রং জ্বলেননি না রে দেখিয়া। আর দাঁড়ো যদি আব্দুল করিম বেমার পড়ে বিলকুল ভাড়া মারতা না, কিবার নি মাল টাকা 500 দেওয়া লাগ বলে না। আমার বুজুর্গণ বেজার হয়ে না মাতিয়ার বেমারি দেখা যাইবা লাভ আছে, বেমারি দেখা যাইবা সব আছে রে। আমার নবী ফরমাই মান তাওয়াজ্জা ফা আহসানাল উযুয়া, যদি কোনো বান্দা সবরিরা দেয় সবর নিয়তে বেমারি দেখা যায়। কোনো মানুষ বেমার দেখা যায় না, এর আগে যদি বান্দায় ভালোভাবে উযু করে, বান্দা সকালে বেমারি দেখা যায় ভাই বিকাল পর্যন্ত আল্লাহর রহমতের 70,000 ফেরেশতায় তোমার মাগফিরাতের জন্য দোয়া করবা সুবহানাল্লাহ। যদি বান্দা বিকালে যাইবায় ফজর পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতায় তোমার মাগফিরাতের জন্য দোয়া করবা। আপনি বেমারি দেখাত যাইও, বেমারি দেখাত গেলে জমিনের মধ্যে টানে দিয়ে দোয়া করাইও। কারণ কিটা বেমার হলে মানুষের গুনাহ সগীর আল্লাহর যাতে মাফ করিয়া দে সুবহানাল্লাহ। তোমার বাড়ির দ্বারা মুসলমান নাই, হিন্দু সম্প্রদায়, মণিপুরী সম্প্রদায়, অন্য কোনো মানুষ যদি বেমার হল আপনার দেখাত যাইবা, বিপদ পড়লে সাহায্য করবা যাইতাই না। বিপদ পড়লে যাইবা সাহায্য করিও, বেমারি দেখাত যাইও তোমার লাভ হইব।